পুরান ঢাকায় নারিন্দাতে যারা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট কিনতে চান, পুরান ঢাকা মানে অনেকেই চিন্তা করেন যে ভাই অনেক ঘিঞ্জি এলাকা হবে, কিন্তু যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এইটা কিন্তু খুব রিল্যাক্স একটা জায়গা। আপনি রাস্তা পাবেন, গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন, এবং যে বিল্ডিংটা এখানে নির্মাণ হবে সেই বিল্ডিংটার চতুর্দিকে আলো বাতাস থাকবে। মানে চতুর্দিকে 8 ফিট 9 ফিট কিন্তু স্পেস থাকবে, যেখান থেকে আলো বাতাসটা প্রত্যেকটা ফ্ল্যাটে অনায়াসে প্রবেশ করবে। আজকে চমৎকার একটা লোকেশনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। যারা আপনারা এই ভিডিওতে একদম ধৈর্য ধরে থাকবেন তারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি এখানে একটা ফ্ল্যাট কিনতে পারবেন, কতটা রিজনেবল প্রাইসে, কতটা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট। যারা প্রবাসে আছেন, যারা দেশে আছেন, যে যেখানে আছেন না কেন, আপনি যদি চাকরিজীবী হন, আপনি যদি ব্যবসায়ী হন, অবশ্যই আপনি এখানে একটা ফ্ল্যাট কিনতে পারবেন। যারা ব্যবসা করেন, মতিঝিলে যেতে চান, অথবা আপনি চাকরি করেন মতিঝিলের আশেপাশে, পুরান ঢাকার আশেপাশে যে কোনো জায়গায় আপনি যদি থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এই লোকেশনটা আপনার জন্য পারফেক্ট হবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিভাবে আপনি কিনবেন, কত টাকায় কিনবেন, এবং কিভাবে আপনি এখানে টাকা পরিশোধ করবেন। আমি স্পেশালি আপনাদেরকে বলতে চাই, ডিটিআই নামে যে কোম্পানিটা, তাদের এই প্রজেক্টের নাম হচ্ছে ওয়েস্টার্ন ক্যাসেল। তারা কিন্তু আরো বেশ কিছু প্রজেক্ট অলরেডি রানিং করেছে। আপনারা সেই প্রজেক্টগুলো তাদের চাইলে ভিজিট করতে পারেন। আর এই লোকেশনে যদি আপনি আসেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন তাদের প্ল্যানিংটা কি, এবং সবুজ গাছগাছালিতে ভরা। আপনি দেখতে পাচ্ছেন ছাদের উপর দাঁড়িয়ে আছি। এই জমিটার যিনি ওনার, এই প্রতিষ্ঠানের যিনি ওনার, যিনি মালিক, উনি নিজে কিন্তু এই গাছগাছালিগুলো অনেক সুন্দর করে এখানে রেখেছেন এবং প্রকৃতি প্রেমী একজন মানুষ। সুতরাং আপনি যখন এখানে একটা ফ্ল্যাটের মালিক হবেন, এই বিল্ডিংটাতেও কিন্তু একইভাবে উনি সবুজ গাছগাছালি দিয়ে উনি ভরিয়ে রাখবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন শুরু করি আজকের ভিডিও। শান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আজকে চলে আসছি হচ্ছে আপনাদের ঠিক লোকেশনটা হচ্ছে নারিন্দা শাহ সাহেব লেন 26 নম্বর হাউস। ওকে, নারিন্দার শাহ সাহেব লেন, জি জি, 26 নম্বর হাউস। যে হাউসটার ঠিক ছাদে দাঁড়িয়ে আছি আমরা। ছাদে দাঁড়িয়ে আছি। ওকে, এখানে টোটাল জায়গা কতটুকু? আমাদের এখানে জায়গা 10 কাঠা। 10 কাঠা। 10 কাঠা। আচ্ছা, লোকেশনটা আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে বলতে চাই। আমাদের লোকেশনটা হলো নারিন্দা শাসাব বাড়ি থেকে ঠিক 1 মিনিট সামনে। শাসাব বাড়িটা 47, আমাদের 26। নারিন্দা শাসাব লেন 26। ওকে, এবং ওয়ারি থানা থেকে গড়িয়া মঠ পার হয়ে আসলে সিভিল বিল্ডিং এর পরেই আমাদের ল্যান্ডটা। ওকে, তার মানে হচ্ছে কেউ যদি এই লোকেশনগুলো চিনে, তাহলে এই আপনাদের ধরেন আশপাশে যে লোকেশনগুলোর কথা আপনি বললেন, সেটা যদি কেউ চিনে, তাহলে এই বাসাটাও চিনতে পারবে, এই জায়গাটাও চিনতে পারবে। এটা বিট গার্মেন্টস নামে পরিচিত। আচ্ছা, বিট গার্মেন্টস বাড়ি নামে পরিচিত, এবং সেন্ট জোসেফ স্কুলের সাথে। ওকে, সেন্ট জোসেফ স্কুলের সাথে। এবং আমরা এখানে একটা গম্বুজ দেখতে পাচ্ছি, মিনার দেখতে পাচ্ছি। এটা শাহ সাহেব বাড়ির মিনার। আচ্ছা, শাহ সাহেব বাড়ির মিনার। আচ্ছা, ওকে। আর এই পাশে আরেকটা গম্বুজ আমরা দেখতে পাচ্ছি, এটা হলো বিনোদ বিবি মসজিদের মিনার। বিনোদ বিবি মসজিদের মিনার। তার মানে পুরান ঢাকার এই অঞ্চলের মধ্যে একদম প্রাইম একটা লোকেশন, এবং লুক্রেটিভ জায়গা, যার চারপাশেই রাস্তা আছে। চারপাশে রাস্তা। ওকে, মূলত আপনাদের এই বিল্ডিংটার চারদিকে রাস্তা আছে। চারদিকে রাস্তা। কত ফিট করে আছে রাস্তা? আমাদের সামনের যে রাস্তাটা, এটা 18 ফিট। পাশের রাস্তাগুলো 9 ফিট করে আছে। এবং আমরা যখন সেটব্যাক মেইনটেইন করব 3 ফিট করে, তখন দেখা যাবে যে প্রত্যেকটা বিল্ডিং, চারপাশে বিল্ডিং এর আমরা প্রায় 12 ফিট করে ডিস্টেন্স বজায় রেখে আমাদের টাওয়ারটা হচ্ছে। তাই নাকি? জি। তার মানে একটা বিল্ডিং এর চতুর্দিকে রাস্তা থাকবে। তার মানে আপনার নরমালি দেখা যায় যে একটা বিল্ডিং করতে গেলে হয় সাইডের 2টা রাস্তা ব্লক থাকে, পেছনে ব্ল্যাক হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এবং সামনে হয়তো ফ্রন্ট একটা সাইড হয়তো খোলা থাকে, বাট আপনাদের চারিদিকে খোলা। আর সবচেয়ে বড় আপনার ফ্যাসিলিটিটা হলো আমাদের হলো দক্ষিণ পশ্চিমমুখী ল্যান্ডটা। দক্ষিণ পশ্চিমমুখী হওয়াতে আপনি সানলাইটটা সারাদিনই পাবেন। সারাদিনই পাওয়া যাবে। ওকে, চমৎকার। তো এইটা নিয়ে আমরা ডিটেইলে আপনার সাথে একটু কথা বলবো। আমাদের যারা দর্শক আছেন, পুরান ঢাকার মধ্যে এরকম লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট কিন্তু আসলে পাওয়া যায় না। আপনারা ঠিক যেভাবে করবেন, একটু বুঝেই বলবেন আমাদেরকে কিভাবে করবেন। এখানে বেসমেন্ট G+9 স্টোরেজ বিল্ডিং হচ্ছে, 10 কাঠার উপর ডাবল হাইট এন্ট্রি দিচ্ছি। মানে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা 22 ফিট হাইট থাকবে, ডাবল হাইট এন্ট্রি দিয়ে দিয়েছি, ফলে আমাদের 22 ফিট উচ্চতা থাকবে, এবং সামনে আমরা ফুল ফেয়ার ফেস একটা স্ট্রাকচারাল কাঠামো দাঁড় করেছি। এবং আমার আর্কিটেক্টটা দক্ষিণ পশ্চিমমুখী হওয়ায় আর্কিটেক্ট এমনভাবে ডিজাইনটা করেছে যাতে আলো বাতাস প্রপারলি প্রত্যেকটা রুমের ভিতর যায়, ফলে আমরা ডাবল হাইট গ্লাসগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, ডাবল হাইট গ্লাস দিয়েছেন। ওকে, এবং যেহেতু আপনি বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর বললেন, মানে প্রত্যেকটা ফ্ল্যাটের এগেইনস্টে একটা করে পার্কিং এর ব্যবস্থা থাকবে। আচ্ছা, ফ্ল্যাটের সাইজগুলো কত থাকবে? আমাদের ফ্ল্যাটগুলোর সাইজ হবে, যেটা লার্জ সাইজ সেটা 1820, স্মল সাইজটা 1542, এবং ফ্রন্ট সাইডের 2টা ইউনিট, এ এবং বি ইউনিটে থাকবে 1660 স্কোয়ার ফিটের এবং 1800
সরি, এর আরেকটা থাকবে 1708 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তার মধ্যে প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হচ্ছে? 4টা করে ইউনিট হচ্ছে এবং সাইজ 4টার মোটামুটি 4 রকম 1500 থেকে 1800 প্লাস এর মধ্যে থাকবে। আর আমরা এখানে শুধুমাত্র 24টা ফ্ল্যাট সেল হবে, তার ভিতর অলরেডি কয়েকটা বুকিং হয়ে গেছে। আচ্ছা, টোটাল হচ্ছে 36টা। এর মধ্যে হচ্ছে যিনি জমির ওনার, মানে আপনাদের হচ্ছে প্রতিষ্ঠানের যিনি মালিক, তাই তো? ওনার নিজের কিছু থাকবে, আর বাকিগুলো উনি সেল করবেন। জি জি, 24টা সেল হবে, তার ভিতর আমাদের 4টা বুকিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি? আমাদের প্রতিষ্ঠানের নাম ডিটিআই, ডেভেলপমেন্ট টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড। ওকে। আর আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অপরচুনিটি হলো ল্যান্ড সবই আমাদের নিজস্ব। আমাদের যতগুলো প্রজেক্ট চলতেছে এই ওয়েস্টার্ন ক্যাসেলের ল্যান্ড সহ প্রত্যেকটা ল্যান্ড আমাদের নিজস্ব। আপনাদের প্রতিষ্ঠানের নিজস্ব ল্যান্ড। আচ্ছা, তার মানে এই বিল্ডিংটার নাম দিয়েছেন আপনার ওয়েস্টার্ন ক্যাসেল, মানে এই এলাকার মধ্যে সবচেয়ে লুক্রেটিভ ভবন, লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট হতে যাচ্ছে এবং এই বিল্ডিংটা হতে যাচ্ছে। আপনারা মোটামুটি হ্যান্ডওভার কেমন? আমরা হলো 36 মাসের ভিতরেই হ্যান্ডওভার দেব। আমরা 27 জুনে হ্যান্ডওভার দেব। আমরা 30 মাস ধরেছি, সেই হিসাবে 27 জুনে আমরা হ্যান্ডওভার দেব। ওকে, একটা স্পেসিফিক প্রশ্ন করব, যে প্রশ্নটা আর ধরেন আমাদের দর্শকরা জানতে চায়, অন্যান্য ফ্ল্যাটে অন্যান্য বিল্ডিংয়ে ফ্ল্যাট না কিনে ওয়েস্টার্ন ক্যাসেলে কেন কিনবে? এখানে ওয়েস্টার্ন ক্যাসেলে কেন কিনবো, এর মূল উদ্দেশ্য হলো আমরা সোসাইটি মেকিং করব। আচ্ছা, আমাদের মূল টার্গেট, আমরা যেরকম আর্কিটেক্ট ডিজাইনটা করেছি সেই সাথে সোসাইটি গঠন করার ক্ষেত্রে আমরা খুবই কনসাস। একটা ক্লায়েন্টের ফাইল যখন মিলে যাবে এবং আবার মনে হবে সিভিল সোসাইটির সদস্য, এরকম সোসাইটির সদস্য যারা হবে তাদেরকেই শুধু আমরা এই ভবনে ইনক্লুড করব। ফলে যারা সবচেয়ে নিরাপদ এবং ভালোভাবে থাকতে চান তাদের জন্যই ওয়েস্টার্ন ক্যাসেল। আচ্ছা, এছাড়াও তো এই বিল্ডিং এর বেশ কিছু এক্সেপশনাল সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন, সেগুলো নিয়ে যদি বলতেন। আমরা ওল্ড ঢাকার সবচেয়ে বড় সমস্যা হলো গ্রিন জোনগুলো নাই। আমরা এখানে সামনে 15 ফিট জায়গা ছেড়ে দিয়েছি। এখানে আমাদের এনভায়রনমেন্টটা দেখতেছেন আমার এমডি স্যারের অলরেডি। আমাদের যে গ্রিন জোনগুলো, আমরা এই গ্রিন জোনগুলো ফুল ছাদে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এবং আমাদের সেটব্যাকগুলোতে যে জায়গাগুলো থাকবে, ওয়াকিং প্লেসগুলো, সেখানে আমরা গ্রিন জোনগুলো ইনক্লুড করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে আপনারা বিল্ডিং এর নিচে এবং রুফটপে এবং প্রত্যেকটা বারান্দায় আপনারা গ্রিন জোন থাকবে, যাতে হচ্ছে যে একটা সবুজের একটা ফ্লেভার সবাই এনজয় করতে পারে। এবং আমাদের এখানে কমিউনিটি হল থাকবে, 1000 মানুষের কমিউনিটি হল থাকবে, জিম থাকবে। যেহেতু ওল্ড ঢাকায় হাঁটার জায়গা নাই কম, ফলে এখানে আমাদের আলাদা জিম থাকবে। ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা হবে জিমটা। আচ্ছা, এবং পেয়ার প্লেস থাকবে একটা। ওকে। এছাড়াও আপনারা এক্সট্রা আরো কিছু সুবিধা রাখছেন, আপনি বলছিলেন যে মেডিকেল সার্ভিস। জি জি, যেহেতু আমাদের নিজস্ব হসপিটাল আছে কাছেই, আপনাদের প্রতিষ্ঠানের আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব হসপিটাল আছে মিলেনিয়াম। এখানে আমাদের যারা থাকবেন তারা 24 আওয়ার্স মেডিকেল সার্ভিসটা পাবেন। এবং 1 কল ডিমান্ডে এখানে সব ফ্যাসিলিটি থাকবে। ইন্টারকমে কল করলে সব ধরনের ফ্যাসিলিটিগুলোই তারা ভোগ করতে পারবে। আচ্ছা, আর এখানে আমরা সেন্ট্রাল এলপিজি গ্যাস দেব। কাউকে কখনো সিলিন্ডার চেঞ্জ করতে হবে না, সবার মিটার লাগানো থাকবে, মাস শেষে শুধু বিল পেমেন্ট করবে। সেক্ষেত্রে 6 জনের ফ্যামিলিতে সর্বোচ্চ 1400 থেকে 1500 টাকা বিল আসবে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে বিল্ডিং এর যারা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে তারা নিজ দায়িত্বে হচ্ছে এই সিলিন্ডারগুলো তারা রিফিল করবেন। হ্যাঁ, রিফিল করবেন, তাদের মতো করে আনবেন। শুধুমাত্র যারা ওনার থাকবেন, ফ্ল্যাট ওনার, তাদের কোনো হেডেকই থাকবে না যে হচ্ছে আমার সিলিন্ডার চেঞ্জ করতে হবে, শেষ হয়ে যাচ্ছে। এবং ওল্ড ঢাকার সবচেয়ে বড় সমস্যা হলো পানির সমস্যা। এই পানির সমস্যার সমাধান করার জন্য আমরা ওয়াসার অনুমোদিত ডিপ টিউবওয়েল ইমপ্লিমেন্ট করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফলে ওল্ড ঢাকায় পানির যে স্মেল আসে, বা যারা অ্যাকুরিয়াম করে বা বাসাবাড়ি খাবারের জন্য যে পানিটা, এই পানিটা একদম মানে যে খুবই খারাপ অবস্থা। ফলে আমরা কষ্ট করে ওয়াসার অনুমোদিত ডিপ টিউবওয়েল ইমপ্লিমেন্ট করে দিয়েছে এবং সেটার কস্টিং খুবই কম। প্রত্যেকটা ফ্ল্যাটের এগেইনস্টে সারা বছর মাত্র 1300 টাকা বিল আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারা বছর মিলে। জি জি, ওকে। আচ্ছা, এই বিল্ডিংটা নরমালি দেখা যায় পুরান ঢাকা বলতে গেলে আমরা কিন্তু অনেক সময় বুঝি ঘিঞ্জি এরিয়া, রাস্তাঘাট চিপা, এই ধরনের একটা ব্যাপার কিন্তু মানুষের মাথায় আসে। ব্যাপারটা হবে না, কারণ শাসাববাড়ির যে রাস্তা, সেন্ট জোসেফ স্কুল থেকে শুরু করে এবং আপনার
ওয়ারি থানার সামনে দিয়ে দোয়েল চত্বর থেকে সামনে আসলে যে রাস্তাটা 40 ফিট রাস্তা, এবং আমাদের বাসার সামনে থেকে 18 ফিট রাস্তা, মাত্র 30 সেকেন্ড পরেই আপনি 40 ফিট রাস্তায় চলে যাচ্ছেন। আমরা যে রাস্তাটা করতেছি আরো 6 ফিট রাস্তা আমরা ছেড়ে দিয়ে ব্রোডেড করে দিচ্ছি, ফলে আপনার এই ঘিঞ্জিটা আপনার ফিল হবে না। ওকে, আচ্ছা, এছাড়াও তো ধরেন এই লোকেশন থেকে যদি আমরা বিভিন্ন রেঞ্জে ঢাকার মধ্যে বিভিন্ন এলাকাতে যেতে চাই, ইভেন ঢাকার বাইরেও যদি আমরা যেতে চাই, সেক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থাটা খুবই সুন্দর। যোগাযোগ ব্যবস্থা, আপনি বের হয়ে সরাসরি মতিঝিল যেতে পারতেছেন মাত্র 5 মিনিট ডিস্টেন্সে, ওয়ারি হয়ে আপনি মতিঝিল যেতে পারতেছেন মেট্রো রেলে, যাত্রাবাড়ি এখান থেকে 4-5 মিনিটের ডিস্টেন্স, আপনি দয়াগঞ্জের দিকে যেতে পারতেছেন। আর সব দিকেই পুরো ঢাকার সাথে যে সেন্ট্রাল যে একটা এক্সিট, যেটা জয়েন্ট, আমাদের লোকেশনটা ঠিক এই জয়েন্টের কাছেই। এক্স্যাক্টলি। আচ্ছা, এছাড়াও ধরেন যারা এখানে ফ্ল্যাট কিনবে, যারা বসবাস করছে, তাদের বাচ্চা কাচ্চাদের স্কুল কলেজে ভর্তি করানো, এটা একটা ভালো কথা বলেছেন যে এই যে আমরা সেন্ট জোসেফ স্কুল লক্ষ্মীবাজার, এবং আমাদের সাথে যে সেন্ট জোসেফ স্কুলটা শুরু হয়েছে রিসেন্টলি গত 2 বছর ধরে, এবং এখানে নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুল, আমাদের বাসার ঠিক অপোজিটে নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলটা, আবার বোস্টন স্কুলটা ইংলিশ মিডিয়াম, আরো 2টা ইংলিশ মিডিয়াম স্কুল চলে আসছে। সুতরাং বাচ্চাদের যে নিয়ে টেনশন যে আমার বাচ্চা অনেক দূরে পড়তে যাবে, এরকম হবে না, সবগুলোই আপনার হাতের নাগালে। 5 মিনিটের ভিতর আপনি যদি ওয়াকিং ভাবেও যেতে চান 5 মিনিটেই চলে যেতে পারতেছেন। আচ্ছা, 5 মিনিটের মধ্যে। এবং আশেপাশে আপনার মাদ্রাসা, এছাড়াও হচ্ছে বিভিন্ন স্কুল, যদি আমরা যেটা বললাম। আচ্ছা, বাজারের ব্যবস্থাটাও তো এখানে, যে কাঁচা সবজির বাজার, এই কাঁচা বাজারটাই আমাদের, এই যে সামনের রাস্তাটাই হলো কাঁচা বাজার, নারিন্দা কাঁচা বাজারটাও এখানে সামনে। ওয়ারি বলদা গার্ডেনের এখানে কাঁচা বাজার লাগে, আপনি সকালে উঠে 2 মিনিট হাঁটলেই আপনি ওয়ারি বলদা গার্ডেনের কাঁচা বাজারে যেতে পারতেছেন। আচ্ছা, ওকে। তো খুবই চমৎকার আপনাদের মোটামুটি এই বিল্ডিংটার, ওয়েস্টার্ন ক্যাসেলের যে বিল্ডিং এর প্ল্যানিং আপনি যেটা বললেন, এগুলো একদম খুবই লাক্সারিয়াস। এটা পুরান ঢাকার মধ্যে এরকম একটা ফ্ল্যাট আসলে খুব, অ্যাপার্টমেন্টটা কিন্তু খুব কম দেখা যায়, মানে নাই বলতে গেলেই চলে। ওল্ড ঢাকাতে এরকম লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট করে না। আমরা খুব কষ্ট করে আর্কিটেক্ট ডিজাইনগুলো করেছি। আমাদের যিনি আর্কিটেক্ট অনেক রেসপেক্টফুল জায়গায় কাজ করেন, এবং আমাদের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়াররা বুয়েটে পড়ার, ফলে আমরা যে আর্কিটেক্ট ডিজাইনগুলো করেছি, আমরা ওল্ড ঢাকাকে মাথায় রেখে, কালচারগুলোকে মাথায় রেখেই আমরা ডিজাইনগুলো করেছি, যাতে তারা কিভাবে গ্রিন জোনগুলোকে এনজয় করতে পারে এগুলোকে। আচ্ছা, এখন এখানে কেনার প্রক্রিয়া কি, ফ্ল্যাট বুকিং এর প্রক্রিয়াটা যদি বলতেন। এখানে আমাদের 16ই ডিসেম্বর চলতেছে, এখন আমাদের একদিন পরে 16ই ডিসেম্বর। আমাদের এই ডিসেম্বর মাসটাই আমরা হলো একটা ফেয়ারের মতো রেখেছি, যারা এখন ডিসেম্বরের ভিতরে ফ্ল্যাট বুকিং দিবে তাদের জন্য একটা বিশেষ ছাড় থাকবে। আচ্ছা, বিশেষ একটা ছাড় থাকবে, সেটা বাংলাদেশি অথবা প্রবাসী যেই হোক না কেন। আচ্ছা, যেই হোক না কেন, তাদের জন্য এই ডিসেম্বরের মধ্যে বুকিংটা দিলে একটা বিশেষ ছাড় থাকবে। আচ্ছা, এই আশপাশে আমি যদি একটু বলি আপনাদেরকে, বর্তমানে যে বিল্ডিংগুলো আছে, আমি তো ম্যাক্সিমামই দেখি যে সব পুরান বিল্ডিং, নতুন তেমন কোনো বিল্ডিং। তারপরে যদি একটু ধারণা দিতেন যে আশপাশে কেমন প্রাইজে তারা সেল করে। না, আশেপাশে তো ভালো কিছু কোম্পানি আছে, সিভিল বিল্ডিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ওনারাও করেছে, আমরা ডিটিআই এর পক্ষ থেকে করতেছি। আমরা একমাত্র ওল্ড ঢাকার প্রতিষ্ঠান যারা স্পেসিফিকলি নিজেদের জায়গার উপর ভবন তৈরি করতেছে, নিড অ্যান্ড ক্লিন একটা জায়গার উপর, এটা একমাত্র ডিটিআই এর মাধ্যমেই সম্ভব হচ্ছে। আচ্ছা, এমনি বাজার দর তুলনায় আপনারা তো অবশ্যই কমে রাখবেন। জি, এটা একদম বাজার দরের তুলনায় অবশ্যই আপনারা কমে রাখবেন। বিস্তারিত দেখা যায় দাম সম্পর্কে, স্কোয়ার ফিটের প্রাইসটা কেমন, এটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই ফোন করে কথা বলতে হবে। সেক্ষেত্রে ডিটেইলে যদি কেউ জানতে চায়, আসতে চায়, অন্তত ভিজিটটা করতে হবে, এখানে লোকেশনটা দেখতে হবে, দেখে যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপরে সবাই বুকিংটা দিবে। আচ্ছা, কনস্ট্রাকশনের যে খরচটা, অথবা যে আপনারা যে বিল্ডিংটা হ্যান্ড ওভার দিবেন, এই টাকাটা কোন প্রক্রিয়ায় দিবে? এটা প্রথমত আমাদের একটা সিস্টেম আছে, প্রথমে আর্নেস্ট মানি দিবে, তারপরে তারা 30টা ইনস্টলমেন্ট পাবে। এটা আলোচনা করে আমরা সেট আপ করে নেব, কারণ এক একজনের বাজেট এক এক রকম দিতে চায়, সেটা ফ্লেক্সিবল আছে। কারণ আমরা যেহেতু গ্রুপ অফ প্রতিষ্ঠান, আমাদের নিজস্ব সিমেন্ট, নিজস্ব অ্যাড মিক্সচার, আমরা পাথরগুলো এলসি করে নিজেরাই নিয়ে আসি, এবং সবচেয়ে এখন যে ভালো মানের রড সেটা আমরা ব্যবহার করি, সিএসআরএম এবং বিএসআরএম রডগুলো দিয়ে আমাদের
টাওয়ারটা হচ্ছে। ওকে ওকে, তো শাহান ভাই অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব, যারা এই ভিডিওটা দেখছেন সবাই আপনারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, শাহান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনারা অবশ্যই ভিজিট করবেন এই প্রজেক্ট, দেখে শুনে বুঝে আপনারা এখানে একটা ফ্ল্যাট বুকিং দেবেন। জি জি। ওকে, তো আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।